শহীদুল চাচা কখন রসুন তুলতে এসেছ? এই মোটামুটি 6টার সময়। কটা অবধি তুলবা? এই 11টার মধ্যে। রসুনের খরচ কি দিছে এখন রসুন তোলা? খরচ তো 250 দিছে চাচা। 250 খরচ। আমাদের মুর্শিদাবাদে কাজ করলে মানুষের খরচ দেখতে পাচ্ছেন 250 টাকায় একটা মনীষ এসে আপনার বেলা 6টা থেকে বেলা 12টা একটা অবধি কাজ করবে, খরচ নেই। তো মানুষ এখন চাষ আবাদের কাজ করতে হয়েছে, মানুষকে কাজ করতে হবে, দেশের কাজ করতে হবে। দেশে গ্রামগঞ্জে খরচটা একটু কম হয়, তবে জমিতে রসুন কিন্তু খুব ভালো হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর রসুন গালা হয়েছে। জমি রসুন এই মোটামাটির কারণে রসুন এগুলো না খুব ভালো হয়। তো দেখতে পাচ্ছেন রসুন কত সুন্দর রসুন হয়েছে, রসুনও খুব ভালো ভালো বসেছে, বড় বড় রসুন, কত সুন্দর লাগছে দেখতে। তবে এই সব মাটিতে আপনার যে কোনো ফসল বুনলে বাঁধা যায়, রসুন বুনলে যায়, রসুন, পেঁয়াজ, পাট যা বুনবে, গম যা বুনবে সেই সবগুলা এইসব জমিতে খুব ভালো হয়। মাটি মোটামাটি, সেই কারণে খুব ভালো হয়। তো তাহাসিন ভাই, আপনি রসুন তুলে কোথায় যাবেন আজ তাহলে? বিহার বাড়ি যাবেন? আরে বিহার বাড়ি কোন দেখে? বিহার বাড়ি কদিন পর পর যান আপনি? আমি 1 মাস পর যাই। 1 মাস পর পর যান? তাহলে বিহাইয়ের সাথে খুব সম্পর্ক ভালো নাকি? ভালো আছে। হ্যাঁ, বলছি আপনার বিহান কটা? বিহান 3টি। 3টে? বাবা রে, তো তিন বিহান দিতে আপনার সাথে গল্প করতে লাগে তো আপনার মেলা সময় লেগে যাবে। সময় তো লাগে। যেহেতু একদিন আর আসতে পারেন না, একদিন গেলে আরেকদিন পরে আসতে হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের এক ভাই, তার ছেলের বিয়ে দিয়েছে। কোন দেখা দিয়েছেন বললেন ভাই বিয়ে? ক্লাবের মোড়। তো সে আজকে রসুন তুলবে, তুলে সে বিহার বাড়ি যাবে। তো আমি একটু মস্কারা করলাম যে কি ভাই, বড় ভাই, মস্কারা করলাম যে কি বিহানেরা গল্প গুজব কেমন করে না করে। তো ভাই বললো যে কি না, বিহানেরা ভালো গল্প গুজব করে। তো ঠিক আছে ভাই, তাহলে আপনি রসুন তুলে বিহানের বাড়ি যান। ঠিক আছে। তোমার ভয়ালি আজকে যাও না, নাম্বার থেকে ফোন করো।